হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক 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 বেশি স্বাগত জানাই বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি দেশ বা দেশের বাইরে যেখান থেকেই আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকালবেলা উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি। এবার কিন্তু মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে ভাবলাম যে এই আমার পাখির গোজাটা একটু সামলাই। তো মাথাটা ভালো করে চিরুনি করে নিব। কি আর বলবো, এতটা বাজে লাগছিল দেখতে। সকালবেলা থেকে কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছুটি খাওয়া হয়নি। তো সোজা ব্রাশ করার পরে ভাবলাম যে একটু মাথা টাথা চিরুনি করে একটুখানি ফ্রেশ হই। তো ভালো করে দেখো মাথাটা সুন্দর করে চিরুনি করে এমনি সিম্পল করে এমনি একটা গার্ডার দিয়ে বেঁধে রাখবো। ভালো লাগছে না, এত গরম। আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে গাইস। তোমাদের ওখানে কি গরম পড়েছে কি না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। হ্যাঁ, তারপরে কিন্তু দেখো আমি এই যে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিব। এখন কিন্তু আমাদের এক্সাম কালকে একটা হয়েছিল। তো সুন্দর করে দেখো চুট করে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে কিন্তু কোনো এক্সাম নেই, তাই সকালবেলা বিছানাটা আমি গুছিয়ে নিলাম, না হলে কিন্তু গুছাতাম না। তারপরে দেখো পুরো ঘরটা কিন্তু আমার মা সকাল সকাল পরিষ্কার করে নিয়েছিল। তো আমি জানতাম না, ঘুম থেকে একটু লেট করে উঠেছি কারণ কালকে রাতে আমার জ্বর হয়েছিল। ওষুধ খাওয়ার পরে এখন শরীরটা ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি ও মা, সমস্ত কাজ তো করে নিয়েছে, একটুকু কাজ বাকি নেই, শুধু এই ঘরটা মোছা বাকি আছে, একটু পরে ঘরটা মুছেও নিবে। তো দেখো আমি শুধু বিছানাটা গুছিয়ে নিলাম আর সমস্ত কাজ কিন্তু আমার মা একা একা করে নিয়েছে। আর আমার বোনু এখানে দেখো মোবাইলটা দেখছে, কি বলবো, গেম খেলছে এখানে। তারপরে কিন্তু বাইরে আকাশটা দেখিয়ে দিলাম। আর কালকে থেকে তো রমজান স্টার্ট। কাদের কাদের খুব ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। উঠানটা সুন্দর করে আমার মা ঝাড় দিয়ে দিল। দেওয়ার পরে কিন্তু দেখো এবার আমি চা খেতে বসে পড়েছি। এই যে 9টা 9:30 বাজে, এখন আমি চা খাচ্ছি। তো গরম গরম চা খাচ্ছিলাম। এই কাপগুলো কিন্তু এই যে মাটির কাপগুলো সুন্দর লাগে। তো কি হয়েছে জানো, চা খেতে গিয়েছিলাম একটা দোকানে। ওখান থেকে না মানে চা তো প্যাকিং করে নিয়ে আসা হয়েছিল, বাড়িতে এসে আর কাপগুলো ফেলে দেওয়া হয়নি। আমার মা আবার ভালো করে মেজে ঘষে নিয়ে নিয়েছে। চা খাওয়া কমপ্লিট করলাম। আমার বোনু আর আমি এই যে কুরকুরেটা খেলাম। তারপরে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু দেখো আমের ফুল এসেছে আর কামরাঙা হয়েছে। কিন্তু এই কামরাঙাগুলো সবসময় হয়ে থাকে, মানে 12টা মাস হয়ে থাকে, বাট এতটা টক খাওয়া একেবারেই যায় না। তারপরে দেখো সকালবেলা যে চাটা খেয়েছিলাম ওগুলো কাপ বাসন টাসন ভালো করে মেজে আনার পরে কিন্তু আমার মা এখানে পরিষ্কার করে নিয়েছে। তারপরে কিন্তু দেখো একটুখানি পায়েস বানালো। দুধ ছিল, মানে গরুর দুধ ছিল, দিয়ে গিয়েছিল। তো ওটা না আজকে আমার মা সুন্দর করে এক্কেবারেই মাখো মাখো করে জল না দিয়ে শুধু দুধের মধ্যে পায়েস বানিয়েছিল। পায়েসটা দেখাতে গিয়ে দেখি ও মা, এখানে তো একটা পানটা ছুঁড়ে ফেলে দেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আর দুপুরবেলা কিছু শেয়ার করা হয়নি, ডাইরেক্ট সন্ধ্যাবেলা এসেছি। সন্ধ্যাবেলা বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম। তারপরে এখানে আমি পড়তে বসে পড়েছি, পড়াশুনোটা করছিলাম। পড়াশুনো কমপ্লিট করার পরে কিন্তু ডিনারে আজকে কি হয়েছে চলো বন্ধুরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। ডিনারে হয়েছে, প্রথমে দেখিয়ে দিই, একেবারেই মিহি করে কুচিয়ে নেওয়া আলু ভাজা করেছিল, একেবারেই ঝরঝরা লাল লাল ঝাল ঝাল। আলু ভাজাটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমাদের বাড়িতে যখনই একটুখানি মাংস থাকে, চিকেন থাকে, তখন কিন্তু আলু দিয়ে আমার মা এই রেসিপিটা করে। খুবই ভালো লাগে এই আলুর তরকারিটা, মানে মাংস দিয়ে। আর এদিকে চুনো মাছ আছে, ওটা কিন্তু টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখো মাখো করেছে।